আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাঁসের তেল দিয়ে হাঁস রান্নার এই রেসিপিটা শেয়ার করব। আর এটা দেখে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সবাই আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি মাংসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, কতটা যে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর তেলও কিন্তু একেবারে ভরপুর। আমি কিন্তু একেবারে তেল দিইনি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে আমি বাজার থেকে কিনে আনা একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছে, কোনো রকমের গজও হয়নি। এখন এটাতে আমি একটু হলুদ মেখে তারপর হালকা একটু এটা ঝলসে নিব। আর এটা এভাবে চুলায় একটু পুড়িয়ে নিলে বা ঝলসে নিলে এর স্মোকি একটা ফ্লেভার আসে রান্না হয়ে যাওয়ার পর মাংসটাতে। এটা দেশি হাসি আর এর ওয়েটটা ছিল 1.5 কেজি। এখন এটা আমি ছোট করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি মশলা দিয়েছি এনস্টার 4-5টি, জয়ত্রী আছে 5-6 পিস, এলাচি আছে 10-12 পিস, মিষ্টি জিরা আছে 1 চা চামচ, দারুচিনি আছে 6-7 টুকরা এবং লবঙ্গ আছে এখানে 7-8 টুকরা। এটা আমি সব কিছু পানি দিয়ে শিলপাটায় বেটে নিব। আরও বেটে নিব এখানে টমেটো মাঝারি সাইজে 4টা, কালো গোলমরিচ আছে আধা চা চামচ এবং শুকনো মরিচ আছে 12-13টা, কাঁচামরিচ আছে 7-8টি, আধা কাপ পেঁয়াজ কুচানো, শাহি জিরা আধা টেবিল চামচ এবং জিরা আছে 2.5 টেবিল চামচ। এখানে হাঁসটা আমি কেটে নিয়েছি, এর কতটা যে তেল বের হয়েছে। আর এই কারণেই আমি হাঁসের তেল দিয়ে হাঁস রান্না করব। পরিমাণ মতো লবণ আছে এবং হলুদের গুঁড়া আছে 2.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আছে 3.5 টেবিল চামচ। এখন এই সব বাটা মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। আর শুধু গরম মশলাটা আমি 3 ভাগে 2 ভাগ দিয়েছি, 1 ভাগ লাস্টের দিকে ব্যবহার করব। এবং পেঁয়াজ কুচানো আছে 1 কাপ, এখানে আদা পেস্ট আছে 2.5 টেবিল চামচ এবং রসুন পেস্ট আছে এখানে 3 টেবিল চামচ। এখন সব কিছু আমি ভালো করে মেখে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা যদি বেটে মশলাটা না নেন তাহলে শুকনো মশলাটা একটু পানি দিয়ে গুলে তারপর 20 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর মাখিয়ে নেবেন, তাতেও হবে। এখন আমি চুলার একেবারে লো হিটে মাংসটা এই সসপ্যানটায় দিয়ে 7-8 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। আর এই সময়ই এটার ভিতর থেকে পানি বের হয়ে যাবে এবং তেলও আস্তে আস্তে বের হতে থাকবে। এই কারণে আমি কোনো রকমের পানিও দিব না, একেবারে লো হিটে তেলটা বের করে নেবেন এবং পানিটাও বের করে নেবেন। আমার তেজপাতা দিতে অবশ্য মনে ছিল না, এখন আমি 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে। আমি যে তেল দিয়ে এই হাঁসটা ভুনিনি, তাতে কিন্তু কোনো রকমের টেস্টের কম বেশি হেরফের হবে না। এখন আমি গরম পানি 2.5 মগ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আবারও আমি এভাবে কষিয়ে নিয়ে মশলাটা তেলের ভিতরে আবারও পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে আমি 3 বার পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি মশলা এবং তেলের সাথে। এবং এখানে নতুন আলু নিয়েছি আমি 12-13টা, এটা আমি একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিয়ে এর ভিতরে দিয়েছি। আমার পরিবারের সবাই আসলে মাংসের ভিতরে আলু এবং ডিমটা একটু পছন্দ করে, সেজন্য আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা দেখবেন এটা। এখন আমি আলুটা দেওয়ার পরে আরও 2 মগ গরম পানি দিয়েছি। আর গরম পানিটা দিলে হাঁসের মাংস বা যে মাংসই হোক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি এভাবে 3 বার পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এখানে যে গরম মশলাটা রেখেছিলাম 1 ভাগ, সেটা দিয়ে এখন এখানে কয়টা ডিম আমি সিদ্ধ করে নিয়ে হলুদ লবণ দিয়ে তেলে হালকা একটু ভেজে নিয়েছি, এটাও এখন এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 7-8 মিনিট আমি রান্না করে এবং আলুটা সেদ্ধ করে নিব পুরোটাই। এবং তারপরে আমি এখানে টালা জিরার গুঁড়া ব্যবহার করব। এটা এখন আমি 1 টেবিল চামচ দিয়ে, আলুটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু যেহেতু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। টালা জিরার গুঁড়োটা দিয়ে আমি একেবারে লো হিটে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।